আপনি কি জানেন গুগল আপনার অজান্তেই আপনার যে পার্সোনাল কম্পিউটারটি রয়েছে সেখানে একটি এআই মডেল ডাউনলোড করে রেখেছে? হয়তো জানেন না। আমিও জানতাম না। তারপরে জানলাম ফেসবুকের একটা পোস্টের মাধ্যমে, এবং যখন জানতে পেরেছি তখন আমি এটা আসলে ঢুকে দেখা ট্রাই করলাম যে এটার ভিতরে আর আসলে কি কি আছে। তো এখানে যেটা দেখতে পারলাম যে একটা প্রায় 4 জিবির মতো একটা ফাইল আছে। এটাই মূলত মেইন আপনার এআই মডেলটি, এবং এখানে কিছু ইনফরমেশন রয়েছে। সো ম্যানিফেস্টটা যদি আমরা ওপেন করে দেখি তাহলে দেখতে পাই যে এটি একটি ন্যানো মডেল ভার্সন 3 এর, এবং এই মডেলটি টোটালি আপনার গুগল থেকে এসেছে, এবং এটি আপনার পিসিতে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড হয় এবং এটার সাথেই অপারেট করে। সো আপনার পিসিতে যদি ক্রোম ব্রাউজার না থাকে তাহলে কোনো চিন্তার কারণ নাই, এই ফাইলটি আপনার পিসিতে থাকবে না, কিন্তু আপনি যদি গুগল ক্রোম ইউজার হন তাহলে এটা পেয়ে যাবেন। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি এই মডেলটি ডিলিট করার পরপরই আবার ব্যাক চলে আসে। যদিও গুগল ক্রোম থেকে এটি অফ করার অপশন রয়েছে, তবে সবার জন্য সেটি দেখায় না। তো যাই হোক, আমি চিন্তা করে ফেললাম যে এই মডেলটি যেহেতু লোকালি আছে তাহলে কেমন হয় এটার একটা ইন্টারফেস তৈরি করে ব্যবহার করাটা। তো আপনি যদি খেয়াল করেন, আমি বর্তমানে হচ্ছে নো ইন্টারনেট অ্যাক্সেস এর মাধ্যমে আছি, অর্থাৎ আমার কোনো ইন্টারনেট কানেকশন নাই পিসিতে। তো মজার ব্যাপার হচ্ছে এই এআই মডেলটি আসলে রান করতে হলে কোনো ইন্টারনেট কানেকশন লাগে না। লোকালি কিছু জিনিস আপনি সেট আপ করে রাখলেই ওখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটার গিট রিপোজিটরিটা আমি হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে কালেক্ট করে আপনি আপনার পিসিতে যদি মডেলটা পেয়ে যান, আপনি সেখান থেকে ব্যবহার করতে পারবেন। এখানে আমি এই মডেলটি রান করছি একটি পাইথনের যে ডিফল্ট সার্ভার আছে সেটার মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন লোকাল হোস্টে আছি। তো আমি যদি এখানে আহ, কয়েকটা 4টা ডিফল্ট প্রম্পট আছে ইনিশিয়ালি, তো এখানে যে কোনো একটা যদি আমি ক্লিক করি, ক্লায়েন্ট মেল, সো দেখা যাক সে আমাকে কি রেসপন্স দেয়। আর লক্ষণীয় যে এই এআই মডেলটি রেসপন্স দিতে একটু স্লোলি কাজ করে, কারণ তা আসলে আমার জানা নাই। তো দেখেন কি রিপ্লাই দেয়। ছোট ছোট যে টাস্কগুলো আছে যেগুলো আপনার নিত্যদিন প্রয়োজনীয় কাজে লাগে সেগুলো আপনি চাইলে এটা দিয়ে করে ফেলতে পারেন, এবং এটার জন্য আপনাকে বাড়তি করে আর চ্যাট জিপিটি বা জেমিনাইতে যাওয়া লাগবে না। আর অনেক সময় ইন্টারনেট কানেকশন না থাকলেও আসলে কোনো এআই মডেল অ্যাক্সেস করা যায় না, সো এখানে আসলে এটা করতে পারছেন। আর এই এআই মডেল দিয়ে আসলে আরো কি কি করা যাবে সেগুলো আমি এক্সপ্লোর করব, করে এই প্রজেক্টে অ্যাড করে দিব। তো গিট রিপোজিটরিটা যদি আপনারা দেখে থাকেন সেখানে আপ টু ডেট থাকতে পারেন, সেখানে আমি চেষ্টা করব আরো অনেক কিছু ফিচার অ্যাড করার। তো এখানে আমি মোটামুটি দেখতে পাচ্ছি সে একটা রেসপন্স আমাকে আসলে লিখে দিয়েছে, সো এরকম ছোটখাটো রেসপন্স গুলো এখান থেকে নিতে পারেন। আর বর্তমানে এই ইন্টারফেসে কি কি আছে একবার দেখে নিই। আপনি যে এআই গুলা হচ্ছে চ্যাট গুলা করবেন সেগুলো আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে। তো এটা যেহেতু বেটা ভার্সন সেহেতু এখানে আরো মানে প্রবলেম থাকবে, যেমন এখানে আসলে 3 ডট দেখাচ্ছে না অ্যাকশন বাটন গুলোতে। তো এগুলো আস্তে আস্তে সলভ করে ফেলা হবে যাতে এখানে দেখা যায়। তো যাই হোক, আপনি চাইলে এটা আবার ট্রেস করে রাখতে পারবেন। তো এটা যেহেতু লোকালি চলে এবং এইটার ডেটাটা আপনার কোথায় আছে, ডেটাটা আপনার ব্রাউজারের লোকাল স্টোরেজে আছে, এটা ডিলিট হয়ে যেতে পারে। তাই আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ চ্যাটিং এর সাথে করে থাকেন তাহলে যেটা করবেন আপনি এক্সপোর্ট করে রাখবেন, এবং পরবর্তীতে যখন আপনি আবার ইন্টারফেসটা ওপেন করবেন তখন চাইলে ইম্পোর্ট করে রাখতে পারেন। যেহেতু এটার সাথে কোনো ডেটাবেস রাখা হয় নাই এবং লোকালি লাইট ওয়েট রাখার চেষ্টা করা হয়েছে, সেজন্য এই ডেটাটা আপনার ব্রাউজার লোকাল স্টোরেজেই থাকবে। তো ভালো থাকবেন সবাই। আর এই প্রজেক্টটা যদি ভালো লাগে তাহলে আপনার লোকাল পিসিতে রান করে দেখতে পারেন। সম্পূর্ণ ইনস্ট্রাকশন গিট রিপোজিটরির রিডমি ফাইলে দেওয়া আছে। ওখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ
জিনিসগুলো এক্সপ্লোর করে ইনস্টল করে ফেলতে পারবেন। কোনো ইস্যু ফেস করলে এখানে ট্রাবল শুট সেকশন দেওয়া আছে, এখান থেকে দেখে নিয়ে নিতে পারবেন। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ শাহানুর রহমান সাকিব।